হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আজকে আমরা দেখব ক্লাস 9 এর অঙ্কের নেক্সট চ্যাপ্টার সূচক। সূচকে এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই ফর্মুলা তোমরা বইও পাবে, কিন্তু ভালো অঙ্ক জানার জন্য ফর্মুলাটা আন্ডারস্ট্যান্ডিং থাকা একান্তই প্রয়োজন। এখানে আমরা ফর্মুলাটা আসছে কোথা থেকে, কিভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদের দেখাবো। এটা বুঝতে পারলে অঙ্ক করাটা অনেক সহজ হয়ে যাবে তোমাদের কাছে। চলো অঙ্কটা দেখে নিই। আচ্ছা, এখানে দুটো রাশি নেব। দুটো রাশি বলতে কি বোঝায়? রাশিতে তোমার চারটে জিনিস থাকবে: চিহ্ন, সংখ্যা, অক্ষর এবং একক। ঠিক আছে, দেখে নি। একটি রাশি হলো 3 MA সেন্টিমিটার। ওকে, এটা একটা রাশি। তাহলে এখানে চিহ্ন কই? চিহ্ন সামনে থাকবে। কোন রাশির চিহ্ন সবসময় সামনে থাকবে, আর সামনে যদি চিহ্ন না থাকে তাহলে সবসময় তোমরা ধরে নেবে সেটা প্লাস। ওকে, রাশির চিহ্ন কিন্তু গুণ ভাগ নয়, রাশির চিহ্ন যোগ এবং বিয়োগ এই দুটোই। ঠিক আছে, হয় প্লাস থাকবে নয় মাইনাস থাকবে। এটা প্লাস, চিহ্ন হচ্ছে প্লাস, সংখ্যা হচ্ছে 3, অক্ষর হচ্ছে এম আর এ, একক হচ্ছে সেন্টিমিটার। এর সাথে অন্য একটা কোন রাশি, ওকে, অন্য একটা রাশি ধরে নিই আমরা, -4 এম, শুধু এম থাক, সেন্টিমিটার। এখানেও দেখো তোমরা চিহ্ন চিহ্ন সামনেই আছে। এই গুণটা কিন্তু চিহ্ন না, গুণটা হচ্ছে এই রাশির সাথে এই রাশির একটা সম্পর্ক তৈরি হবে। তাহলে এই রাশির চিহ্ন হচ্ছে মাইনাস, সংখ্যা হচ্ছে 4, অক্ষর হচ্ছে এম, একক হচ্ছে সেন্টিমিটার। এই দুটো রাশির মধ্যে কাজ হবে গুণ। তাহলে গুণটা কিভাবে করব? যখন দুটো রাশির মধ্যে কোনো গুণ করব, ভাগ করব, যোগ বিয়োগ করব, সবসময় এই চারটে জিনিসকে আমরা মাথায় রেখে করব: চিহ্ন, তারপরে সংখ্যা, তারপরে অক্ষরে, তারপরে এককের। দেখেন, প্রথমে চিহ্ন, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস। তারপর চিহ্ন হয়ে গেল। আবার সংখ্যা, 3 4 12। অক্ষর এম, এখানেও এম আছে, এম এর স্কোয়ার। এ এখানে আছে, এখানে নেই, তাহলে একটাই এ। সেন্টিমিটার সেন্টিমিটার, সেন্টিমিটারের স্কোয়ার। তাহলে এইভাবে তোমরা দুটো রাশির গুণ ভাগ করতে পারবে। আচ্ছা, দেখে নি দুটো সাধারণ রাশি। এটা ধরো এক্স, এই একটা রাশি, আরেকটা রাশি, একই রাশি এক্স প্লাস এক্স প্লাস এক্স। ঠিক আছে, এদের আমরা যোগ করব। ঠিক আছে, আরেকটা রাশি দেখি, একই রাশি এক্স আর আরেকটা এক্স, দুটো প্লাস এক্স এর মধ্যে গুণ করব। দুটো এক্স, এই এক্স আর এই এক্স যদি যোগ করা যায়, একই রাশি একই অক্ষর, আমার আম, দুটো আম যদি যোগ করা যায় তাহলে দুটো আম হবে না? একটা আম আর একটা আম যোগ করলে দুটো আম হবে। তেমনি একটা এক্স একটা এক্স যোগ করে দুটো এক্স হবে। এইখানে এই দুইটা হচ্ছে এক্স এর সহগ, কোএফিসিয়েন্ট, সহগ। আর এই এক্স আর এক্স একই রাশি, প্লাসে প্লাসে প্লাস লেখার দরকার নাই, এক একে কিছু না, মানে এক আছে সংখ্যা, এখানে কিছু না, মানে এক আছে। দেখবে যে যদি কোনো রাশির সংখ্যা না থাকে তাহলে সেটা ধরে নেবে ওটা এক আছে। এক একে এক, সামনে এক লেখার দরকার নেই। এক্স আর এক্স গুণ করে এক্স এর স্কোয়ার, একক এখানে নেই। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স এর মাথায় 2 আছে। ওকে, এই দুইটাকে এখানে এক্স এর সামনে 2 আছে, মানে এক্স এর সাথে 2 গুণ আছে, আর এটা এক্স এর সূচক বা ইন্ডেক্স। এই দুইটা এক্স এর সূচক, সূচক বা ইন্ডেক্স। আর এই এক্সটাকে বলবে নিধান বা বেস। ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু হচ্ছে তোমাদের সূচক চ্যাপ্টার। তাহলে সূচক চ্যাপ্টার যে ফর্মুলাগুলো আসছে কোথা থেকে সেটা চলো দেখে নিই। তাহলে প্রথম ফর্মুলা 1 নম্বর, x টু দি পাওয়ার a ইন্টু এক্স টু দি পাওয়ার বি। একই রাশি, দুটো একই রাশি কিন্তু পাওয়ার আলাদা। ঠিক আছে, যেমন ধরো এক্স এর স্কোয়ার গুণিত এক্স সমান কি করবে? এর মাথায় কিছু নেই, মানে এক আছে, হ্যাঁ মনে রাখবে। এক্স আর এক্স, তাহলে এখানে কটা এক্স? এখানে এক্স স্কোয়ার মানে কটা এক্স গুণ হয়ে আছে? দুটো এক্স। এখানে কটা এক্স গুণ? একটা এক্স। তাহলে কটা এক্স গুণিত অবস্থায় আছে? 3টে। তাহলে এক্স এর মাথায় 3।
এক্স এর মাথায় 3 গুণিত এক্স এর মাথায় 2, এক্স কিউব এক্স স্কোয়ার কি হবে স্যার? তাহলে এক্স কিউব মানে কটা এক্স গুণ হয়ে আছে, এক্স স্কোয়ার মানে কটা এক্স গুণ হয়ে আছে। আচ্ছা ভেঙে দেখে নি, এক্স কিউব মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, আর এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স। কটা এক্স? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এক্স এর মাথায় এক কিছু না মানে এক 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 এক, এই পাওয়ারগুলো যোগ হচ্ছে দিয়ে এক্স টু দি পাওয়ার 5 হচ্ছে। যখন একই রাশি গুণ হয় তাদের যে পাওয়ার থাকে, সূচক থাকে, সেই পাওয়ারটা যোগ হয়ে যায়। তাহলে এখানে এই এক্স একই রাশি, এটাও একই রাশি, ঠিক আছে। এটা যদি গুণ হচ্ছে তাহলে এর যে পাওয়ার এ আর বি এরা যোগ হবে, এ প্লাস বি হবে, ঠিক আছে। নেক্সট চলে এসো 2 নম্বরে, ভিন্ন রাশি একটা এক্স একটা ওয়াই গুণ করলে কি হবে? এক্স ওয়াই, এক্স এর মাথায় কত? এক, ওয়াই এর মাথায় এক, এদের দুটোর মাথাতেই এক। আচ্ছা এক্স স্কোয়ার, আচ্ছা ওয়াই, এটা কি হবে? গুণ করে এক্স স্কোয়ার ওয়াই হবে। কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি করি গুণ করে এক্স ওয়াই এর হোল স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম যদি থাকে তাহলে এক্স ওয়াই দুটোর পাওয়ারই হোল পাওয়ার এম হবে, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম। নেক্সট, আচ্ছা গুণের অপোজিট কি? ভাগ। এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, এরকম যদি থাকে, এটা সংখ্যা দিয়ে দেখি, এক্স এর কিউব বাই এক্স এর স্কোয়ার এরকম দেখছি। তাহলে স্বাভাবিকভাবে এটা আমরা কি লিখবো দেখি, এক্স এর কিউব উপরে এক্স এর কিউব নিচে এক্স এর স্কোয়ার। এক্স এর কিউব মানে কটা এক্স? এক্স গুণিত এক্স গুণিত এক্স, এক্স স্কোয়ার মানে কটা এক্স? এক্স গুণিত এক্স। এই একটা এক্স একটা এক্স একটা এক্স একটা এক্স কেটে গেল, পরে থাকলো একটা এক্স, একটা এক্স মানে মাথায় এক। তাহলে এটা কিভাবে লেখা যেতে পারে? এক্স কিউব বাই এক্স স্কোয়ার লিখতে পারি আমরা, বা এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2 সমান এক্স টু দি পাওয়ার 1, একই আসছে। তাহলে একই রাশির মধ্যে যদি ভাগ থাকে তাহলে তাদের পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায়। আবার যদি এরকম থাকতো এক্স টু দি পাওয়ার 4 ভাগ এক্স টু দি পাওয়ার 7 এরকম যদি থাকতো তাহলে কি করতাম আমরা? চারটে এক্স, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এখানে 7টা এক্স, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, চারটে এক্স, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, পরে থাকলো উপরে এক নিচে 3টা এক্স, মানে এক্স এর কি উপরে থাকলো। তাহলে এইটা কিভাবে করব আমরা? এটা যদি এখানে দেখি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 আর এক্স টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে মাইনাসটা উপরে থাকবে না। তাহলে আমরা কি করব? এটাকে দেখব 1 বাই এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 4 সমান 1 বাই এক্স টু দি পাওয়ার 3। এক্স টু দি পাওয়ার মাইনাস 3 কেও 1 বাই এক্স টু দি পাওয়ার 3 আকারে লেখা যায়, কিন্তু এটার সাথে সমান হচ্ছে। তাহলে বুঝতে পারলে যদি যেটাকে ভাগ করছি সেটা যদি পাওয়ারে কম থাকে, যেটাকে ভাগ করছি সেটার পাওয়ার যদি কম থাকে তাহলে ওটা আমরা কি আকারে লিখবো? নিচে করে লিখবো। তাহলে ফর্মুলাটা দেখে নি, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন সমান হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। যদি এম এন এর থেকে বড় থাকে, এটা 7 এটা 4 এরকম যদি থাকে তাহলে এটা হবে। যদি এমটা ছোট থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে নিচে দেখলাম আমরা 1 বাই, যদি ছোট থাকে তাহলে এটা লেস দেন 0 হবে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন লেস দেন 0 হবে, তখন এটা করে দেবো আমরা 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম, ঠিক আছে। তাহলে বোঝা গেল এটা। চলে এসো
নেক্সট ফর্মুলাতে এখানে তোমাদের ফর্মুলা দেওয়া আছে x টু দি পাওয়ার m বা x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m মাইনাস, যখন m টা n এর থেকে বড় আর যখন n টা m এর থেকে বড় তখন x টু দি 1 বাই x টু দি পাওয়ার n মাইনাস n। যখন কোনো ভগ্নাংশ থাকবে x বাই y এর হোল পাওয়ার m, একই পাওয়ার থাকবে, ঠিক আছে। যেমন ধরো x বাই y এর স্কোয়ার, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, উপরে x স্কোয়ার নিচে y স্কোয়ার লিখতে পারি, ভেঙে আলাদা করে লিখতে পারি। x বাই y এর কিউব একসাথে লিখতে পারি x কিউব বাই y কিউব, এভাবে লিখতে পারি। আবার এটা থেকেও আমরা x বাই y এর হোল কিউবও লিখতে পারি, এটা থেকে এটাও লিখতে পারি, আবার এটা থেকে এটাও লিখতে পারি। তাহলে এইরকম যদি থাকে কোনো ভগ্নাংশের যদি পাওয়ার থাকে সেটা পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যায় x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m, ঠিক আছে। কিন্তু দেখতে হবে এই ভগ্নাংশের হর ডিনোমিনেটরটা 0 যেন না হয়, ওকে। এবার দেখবো x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সংখ্যা নিয়ে দেখি। x এর স্কোয়ার তার কিউব, তাহলে কি হবে x স্কোয়ার তার আবার কিউব, তাহলে x এর 3 আর 2 গুণ করে 3 গুণ 6 x টু দি পাওয়ার 6 হবে। তাহলে এখানে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n থাকলে x টু দি পাওয়ার m n হবে, ঠিক আছে। নেক্সট ফর্মুলা, x টু দি পাওয়ার m যদি থাকে আমরা x এর স্কোয়ার যদি দিই এটাকে লিখতে পারি 1 বাই x টু দি পাওয়ার মাইনাস 2, আবার x টু দি পাওয়ার মাইনাস 2 যদি থাকে 1 বাই x স্কোয়ার লিখতে পারি। x টু দি পাওয়ার মাইনাস 3 থাকলে পরে 1 বাই x কিউব লিখতে পারি। x টু দি পাওয়ার m কে লিখতে পারি 1 বাই x টু দি পাওয়ার মাইনাস m, ঠিক আছে। আবার x টু দি পাওয়ার মাইনাস m কেও লিখতে পারি 1 বাই x টু দি পাওয়ার m, ঠিক আছে। এবার দেখি x বাই x কি হয় বলতো, x বাই x স্বাভাবিকভাবে 1 হবে, তাই না। তাহলে এটা কিরকম ভাবে হবে, এরও পাওয়ার 1 এরও পাওয়ার 1, ঠিক আছে। তাহলে এটা দেখলাম x 1 মাইনাস 1 সমান x টু দি পাওয়ার 0, কিন্তু এটা সমান কি আমাদের, এটা সমান 1, তাহলে x টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে বোঝা গেল। যেমন x এর কিউব দিয়ে ভাগ, স্বাভাবিকভাবে তোমরা শর্টকাটে কেটে দিয়ে 1 করবে, কিন্তু যদি এইভাবে করি আমরা x এর কিউব বাই x এর কিউব সমান x টু দি পাওয়ার 3 মাইনাস 3 সমান x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার চলে এসো রুট ওভার 4 সমান 2, রুট ওভার 16 প্লাস মাইনাস 2 সমান প্লাস মাইনাস 4। এখানে কিছু দেয়া নাই কিন্তু এখানে 2 আছে, এটা স্কোয়ার রুট। কিউব রুট যদি হয় তাহলে কিউব রুট 8 সমান 2, 4 রুট যদি হয় 4 রুট কোনো সংখ্যা হবে, ঠিক আছে। এরকম ভাবে যদি কোনো অক্ষর থাকে তাহলে কিরকম করব, এটার ক্ষেত্রে কি করেছি 4 টু দি পাওয়ার 1 এর 2, এটা হচ্ছে রুট 16 সমান 16 টু দি পাওয়ার 1 এর 2, এটা 8 টু দি পাওয়ার 1 এর 3, কিউব রুট মানে 1 এর 3, 4 রুট মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 1 এর 4। তাহলে কোনো সংখ্যার m রুট যদি নিই কোনো একটা সংখ্যার x এর, তাহলে সেটা হবে x টু দি পাওয়ার 1 বাই m, ঠিক আছে। যদি সূচকটা ভগ্নাংশ হয় তাহলে সেটা রুট হবে। তাহলে এরকম যদি থাকে তাহলে ধরো x টু দি পাওয়ার m বাই n থাকে, তাহলে কি করবে তোমরা, তাহলে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার 1 বাই n,
ঠিক আছে, n রুট অফ এক্স টু দি পাওয়ার m। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের সূচকের যেগুলো ফর্মুলা আছে সেগুলো। তাহলে এর পরের দিন আমরা এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব নেক্সট ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ।